আমি আপনি যে পৃথিবীতে আসছি কোথায় ছিলাম কেউ বলতে পারি না। পারবো কেউ বলতে? কথা বলবেন সম্মুখে যারা আছেন বিশেষ করে। এই দুনিয়ার মাধ্যমে যে আমি আপনি যে আসতে পেরেছি, এইটার আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো মালিককে আল্লাহ। সে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, কোরআন সবার জন্য, সেই জন্য বলতে আমাকে আপনাকে সারা বিশ্বের মানব জাতির জন্য আল্লাহ তাআলা বলতেছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। দয়াময় আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কেমন করে আমার নাফরমানি করো। ও দুনিয়ার মানব জাতি, তোমরা সবাই ছিলে একদিন মৃত্যু। কে কেমন ভাবে ছিলাম, কে কোথায় ছিলাম কেউ বলতে পারি না। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, খালাকাল ইনসান, আমি মানুষকে সৃজন করলাম। ও আমার কলিজা টুকরা যুবক, দয়াবান আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার নাফরমানি করো। তোমরা একটা সময় সবাই মৃত্যু ছিলে, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জীবিত করেছি। এর তাফসীর অনেকগুলো লিখেছেন। একটা সময় আমি আপনি সবজির মাধ্যমে ছিলাম, আমি আপনি জমিনের মাধ্যমে ছিলাম, আমি আপনি ডালের মাধ্যমে ছিলাম, আমি আপনি সূর্যের কিরণের মাধ্যমে ছিলাম। দয়াবান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মাধ্যমে পাঠালেন। ও বাবারা, বন্ধুরা, এখানে একটা জিনিস জানতে হবে, সারা পৃথিবী এই জমিনকে যে আমি আপনি দেখতেছি, এই জমিন আজ অব্দি পানির উপরে দয়াবান আল্লাহ তাআলা মানুষকে যে সৃষ্টি করবে, এই মানুষকে সৃজন করার আগে দয়াবান আল্লাহ তাআলা মাটিকে সৃজন করলেন। এই জায়গার মাধ্যমে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা সবাই একটা সময় মৃত্যু ছিলে, আমি আল্লাহ তোমাদিগকে জীবিত করেছি রে বান্দা। আমি সুম্মা ইউমীতুকুম, জীবিত করেছি ঠিক, কিন্তু আমি আল্লাহ তাআলা আবার তোমাদিগকে মত দিব। ও আমার কলিজা টুকরা যুবক, দুনিয়ার মাধ্যমে আমি আপনি এসেছি, সবাই দুনিয়ার মাধ্যমে এমন এমন মানুষ পাবেন যারা আল্লাহকে ইনকার করতে পারে, নবীকে না মানতে পারে, অনেক জিনিসকে অবিশ্বাস করতে পারে। দুনিয়ার মাধ্যমে একটাই জিনিস আছে, যার নাম হইতেছে মৌত, মৃত্যু। ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই মৌতকে বিশ্বাস করে। দয়াবান আল্লাহ তাআলা বলেন, আমি আবার তোমাদিগকে জীবিত করব। দুইবারের মতো যে মত দিব, ওই মতটা কোন সময় হব দুনিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কাউকে জানাই নাই। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, যেমন করে দুনিয়ার মাধ্যমে মানুষ আমি আপনি নিজের বাবাকে, আপন সন্তানকে কোরআনে কারীমের একটা আয়াত পড়ে পড়ে আমি আপনি দাফন করে আসি, মাটি দিয়ে আসি। আমি আপনি 3 মোটা মাটি দেই, একটা আয়াতের মাধ্যমে 3টা অংশ করে আমরা পড়ি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর অর্থ হইতেছে, মানুষকে এইটা বোঝানো হইতেছে, রে মানুষ, তোমাকে এই মাটির দ্বারা বানানো হয়েছিল, আবার তোমাকে মাটির দ্বারা মিটানো হলো, মিটাইয়া দেওয়া হবে, মিশাইয়া দেওয়া হবে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান উখরা। এ বান্দা, তোমরা এটা মনে করো না যে মরে গেলাম সব কিছু শেষ হইয়া গেল। কেউ যেন এটা ভুল ধারণায় না থাকো যে দুনিয়ার মাধ্যমে সব কিছুই শেষ। না রে বাবা, না। একটা মুমিন বান্দা এটা কখনো বিশ্বাস করতে পারে না যে দুনিয়ার মাধ্যমে সব কিছুই শেষ। এই যে আয়াত আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি, যে আয়াতের ভিতরে দয়াবান আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কেমন করে আমার নাফরমানি করো? তোমরা সবাই মৃত ছিলে, আমি আল্লাহ তোমাদিগকে জীবিত করেছি, আবার দিব, কিন্তু মত দিয়ে এমনি ছেড়ে দেব না। দুনিয়ার মাধ্যমে কি করেছো কি না করেছো আমি আল্লাহ তাআলা জানাইয়া দিতেছি। সুম্মা ইলাইহি তুরজাউন। দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন ময়দানে হাশর কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে একজন ব্যক্তিকে দাঁড়াইতে হবে। দুনিয়ার মাধ্যমে কে কি করেছি কি না করেছি, কাকবা আল্লাহ ধন দিয়েছে, এই ধনের হিসাব দিতে হবে। কাউকে আল্লাহ তাআলা চক্ষু দুটা দিয়েছে, এই চক্ষুর হিসাব দিতে হবে। এই হাত সুস্থ রেখেছে, এই হাতের হিসাব দিতে হবে। এই পা সুস্থ রেখেছে, এই পায়ের হিসাব দিতে হবে। দিন রাত 24 ঘন্টা পার ডে, দিন রাত পার হইয়া যাইতেছে রে বাবা। 24টা ঘন্টা আমি আপনি কি করতাছি না করতাছি, আল্লাহ তাআলা যখন বলবে সুম্মা ইলাইহি তুরজাউন, যে আমি সবাইকে জমা করব, সবাইকে জমা করে দয়াবান আল্লাহ এমনি কাউকে ছেড়ে দিবে না। একটা একটা করে আল্লাহর কাঠগড়াই দাঁড়াইয়া আমাকে আপনাকে হিসাব দিতে হবে। হ্যাঁ, এই সময়গুলোর হিসাব আল্লাহ নেবে না, যে সময়গুলো এই যে মাটির মাধ্যমে জমিনে বসে বসে, খেড়ের উপরে বসে বসে কষ্ট করে কোরআনকে শ্রবণ করতেছেন। দয়াবান আল্লাহ এই 2 ঘন্টা 3 ঘন্টা যে কোরআনকে শুনবেন, এই সময়খানির প্রশ্ন আল্লাহ তাআলা করবে না। আল্লাহ তাআলা বলতেছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমার নামটুকু পর্যন্ত আমার জানা ছিল না, আমাকে আল্লাহ তাআলা কোথায় থেকে নিয়ে আসলো, কেমনভাবে বানাইলো। অল্প আমার আপনার জিন্দেগির কাহানিটা মনে করি রে যুবক। আজকে দুনিয়ার মাধ্যমে আমরা মনে করতেছি যে আমি শক্তিশালী হইয়া গিয়েছি, আমি বড় টাকার মালিক হইয়া গিয়েছি, আমি বড় ধন দৌলতওয়ালা হইয়া গিয়েছি। এই দুনিয়ার মাধ্যমে কেমন করে আসলে তুমি, কেমন করে আল্লাহ তাআলা তোমাকে লালিত পালিত করলো। এই দুনিয়ার মাধ্যমে মানুষ যদি সেটাকে স্মরণ রাখত, মানুষ দুনিয়ার মাধ্যমে কখনো গুনার পথে যাইত না। ভুলে গিয়েছি আমার আপনার জীবনের কাহানি। ও বাবারা, বন্ধুরা, মসজিদের প্রোগ্রামে এসেছি আমরা, আমার আপনার জিন্দেগির কাহানিকে অল্প শুনি রে বাবা। শোনার পর যদি দিলটা আল্লাহর দিকে রুজু করে দিতে পারি, দেখবেন অনেকের চক্ষু দিয়া পানি বাহির হইয়া যাবে। হাই গো হায়, আমরা দুনিয়ার মাধ্যমে কি ছিলাম আর কি করতাছি। এই দুনিয়ার মাধ্যমে লক্ষ্য করে দেখুন, সাইন্সদানগুলো আজকের তারিখে প্রমাণ করে করে বলতেছে যে এই যে জমিনটা পানির ওপরে